السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে সকাল সকাল আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমআর ৮ নম্বর আয়াতে বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعلمون. الله أكبر. الله رب العالمين সূরাতুল জুমআর ৮ নম্বর আয়াতটা নাজিল করে আল্লাহ রাসূলকে বলে দিলেন, ও আল্লাহ রাসূল, আপনি আপনার উম্মতদের মাঝে বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা মৃত্যু থেকে যতই পালানোর চেষ্টা করো, মুলাকীকুম, মৃত্যু তোমাদের পিছন ছাড়বে না। তাহলে আমরা এই আয়াত থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম, মৃত্যু থেকে আমরা যতই পালানোর চেষ্টা করি, আমরা কেউ সার্থক হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ সেটা বিস্তারিত জানায় দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি গর্তের মধ্যে যদি পালিয়ে থাকো, আমি তোমার যে সময় তোমাকে নির্ধারণ করে দিয়েছি, এই সময় থেকে ১ সেকেন্ড আগেও তুমি দুনিয়া থেকে যাবে না, এবং ১ সেকেন্ড পরেও তোমাকে এই দুনিয়া থেকে ডাক দেওয়া হবে না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে সূরাতুল মুনাফিকুনের ১১ নম্বর আয়াতে সেটা বিস্তারিত বলে দিলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন যার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক সেকেন্ড এদিক সেদিক করতে দেবে না, তাকে অবশ্যই পরকালে যেতে হবে। এই জন্য আমরা সর্ব অবস্থায় মনে রাখব,
মানুষ যেহেতু আমরা জন্মিয়েছি, আমাদের জন্ম হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। মানুষ জন্মিলে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুটা কখন কার কোথায় হবে আমরা কেউ জানি না। সূরাতুল আ'রাফের মধ্যে 34 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা يستقدمون. الله أكبر. ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. কখনকার মৃত্যু হবে কেউ জানে না, আর কেউ জানে না বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কিনা? মানুষদেরকে যদি জানায় দেওয়া হতো তোমার মৃত্যু অমুক দিনে হবে, মানুষ সারা জীবন গুনাহ করে মৃত্যুর 1 মাস অথবা মৃত্যুর আগে 15 দিন আগে অথবা মৃত্যুর 1 সপ্তাহ আগে মানুষ সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের বিধান মানত, সারা জীবন গুনাহ করত, মাথার মধ্যে থাকতো আমি শেষ পর্যায়ে গিয়ে ভালো হব, এই চিন্তা ভাবনা মানুষের থাকতো, আর তখন সবাই জান্নাতি হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে মানুষের মৃত্যু কখন হবে আল্লাহ তাআলা বলে দেননি, আর বলে দেননি এই জন্য আল্লাহ তাআলা জাহান্নাম এবং জান্নাত সৃষ্টি করেছে। এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে জান্নাত কি, জাহান্নাম কি। জান্নাতের পরিচয় আমাদের মাথার মধ্যে রাখতে হবে, জাহান্নামের ভয় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। বর্তমান জামানার আকাবিররা বলছে, কেউ যদি নিজেকে মুমিন দাবি করতে চায়, কেউ যদি মুমিন হতে চায়, তাহলে সর্বপ্রথম জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে মাথায় রাখতে হবে এবং জাহান্নামের ভয়াবহ আল্লাহ তাআলার আযাবের বিষয়গুলো স্টাডি করতে হবে এবং বিশ্বাস করতে হবে। এই 2টা জিনিস যদি মানুষ মাথায় রাখতে পারে, তাহলে তার জন্য ঈমানদার হওয়াটা সহজ হয়ে যাবে। এই জন্য জান্নাতের পরিচয়, জাহান্নামের পরিচয় আমাদেরকে জানতে হবে। এই জান্নাতটা কি কেমন জায়গা, জাহান্নামটা কেমন জায়গা, জান্নাত কখন সৃষ্টি করা হয়েছে, জাহান্নাম কখন সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 35 নম্বর আয়াতে বলেন, ওয়াকুল্লা ইয়া আদামু উসকুনা আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহু আকবার। ওয়াকুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আদম, তুমি জান্নাতে হাওয়া আলাইহিস সালামকে নিয়ে তুমি বসবাস করো, তুমি আমার নিষেধাজ্ঞার বিষয়ে তুমি মাথায় রাখবে, ওই গাছটার নিচে যাবে না, তোমার যেটা মনে চায় সবকিছু তুমি এখানে পেয়ে যাবে এবং তৃপ্তি সহকারে তুমি খেতে পারবে। এই আয়াতটা থেকে আমরা বুঝতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পূর্বে জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছে। এই বিষয়টা আমাদেরকে মাথায় রেখে দুনিয়াতে চলতে হবে। আমরা যদি দুনিয়াতে ভালো কাজ করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম
জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস কেন পাবে? এক নম্বরে যারা ঈমান আনবে, দুই নম্বরে আমলে সালেহ যারা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমরা সকলেই জানি জান্নাতুল ফিরদাউস সবচেয়ে উচ্চ অঙ্গের জান্নাত, কিন্তু জান্নাতুল ফিরদাউসে কি কি থাকবে, জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে আমরা অজ্ঞ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জান্নাতের পরিচয়, জাহান্নামের পরিচয় আমাদেরকে জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দাহরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা সাঈরা। আল্লাহু আকবার। ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা সাঈরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছে কাফেরদের জন্য। তাদের জন্য রয়েছে বিশাল আল্লাহ তাআলার পক্ষ থেকে ভয়ানক আযাবের সুসংবাদ তাদেরকে দেওয়া হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম মূলত আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেন নাই মুমিনের জন্য, মুসলমানের জন্য। আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছে কাফেরদের জন্য, যারা অস্বীকারী। আমরা আস্তিক, আমরা নাস্তিক না। যারা আল্লাহকে অস্বীকার করে তারাই হচ্ছে নাস্তিক, আর তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় মাথায় রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের বর্ণনা আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের 23 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নামা ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। আল্লাহু আকবার। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম। জাহান্নামটা কেমন হবে? জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। জাহান্নামকে টেনে আনা অবস্থায় জাহান্নামের 70টি লাগাম থাকবে। কয়টি? 70টি লাগাম অথবা 70টি কড়া থাকবে। প্রত্যেকটা কড়া এবং প্রত্যেকটা লাগামের মধ্যে একটি করে রশি থাকবে, আর একটি করে রশি টেনে আনতে 70,000 ফেরেশতা কাজ করবে। তাহলে একটু চিন্তা করেন, জাহান্নামটা টেনে আসতে, জাহান্নামটা টেনে আনতে কতগুলো ফেরেশতার প্রয়োজন আছে। তাহলে জাহান্নামটা কি ছোটখাটো একটা জিনিস? নিশ্চয় ছোটখাটো না। আল্লাহ তাআলার নিয়ামত যেমন বড়, আল্লাহ তাআলার আযাবও বড়। যে ব্যক্তি নিম্ন শ্রেণীর ঈমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরবাসী হবে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাপের সাজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বনিম্ন জান্নাতটা তাকে দেবে 10টা দুনিয়ার সমান। আর যে ব্যক্তি পাপিষ্ঠ হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, কাফেরের কথা বাদ দেন, কাফেররা তো বিনা হিসেবে জাহান্নামী, তাদের কোনো হিসাব হবে না। এবং মুসলমানের মধ্যে 73টি দল হবে। একটি দল জান্নাতে যাবে, বাকি 72টি জাহান্নামে যাবে। এই বাকি 72টি দলের মধ্যে থেকে যারা নিম্ন শ্রেণীর ঈমানদার থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পাপের সাজা দিয়ে রব্বুল আলামিন শেষ পর্যায়ে তাদেরকে যে জান্নাতটা দান করবে, সেই জান্নাতটা 10টা দুনিয়ার সমান হবে। তাহলে একটু চিন্তা করেন, ওই জান্নাতটা যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অশেষ রহমত অবশ্যই হবে। কেননা আমরা পৃথিবী, 10টা পৃথিবী তো দূরের কথা, আমরা কয়েকটা দেশেও তো দেখি নাই, পৃথিবী দেখব কিভাবে? আমরা কয়টা দেশ দেখেছি? এই সমস্ত দেশগুলো নিয়ে একটা পৃথিবী। এইরকম 10টা পৃথিবীকে, পৃথিবীর সমান যদি একজন নিম্ন শ্রেণীর ঈমানদারকে যদি দেয়,
তাহলে আপনি একটু চিন্তা করেন, তাহলে যাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দেবে তাকে কত বড় জান্নাত দেবে। ওই জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার জন্য আমাদের এই শরীর যথেষ্ট নয়। জান্নাত যে ব্যক্তি যাবে তার 10টা বৈশিষ্ট্য থাকবে। 1 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 33 বছরের যুবক করে দেবে এবং তার সুঠাম দেহের অধিকারী সে হবে। সেখানে যেটা মনে চাবে সেটাই সে ভোগ করতে পারবে। ইউসুফ আলাইহিস সালামের মতো সুঠাম দেহের অধিকারী হবে, আল্লাহ রসুলের মতো চরিত্রের মালিক হবে, দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠের অধিকারী হয়ে যাবে। সেখানে গিয়ে যেটা মনে চাইবে সেটাই সে ভোগ করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল সাজদার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহু আকবার। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ তাআলা বান্দাদের জন্য যে নিয়ামত রেখেছেন তা কোনো চোখ দেখেনি, তা কোনো কান শোনেনি, এমনকি হৃদয়েও সে অনুভব করেনি। জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা যে প্রতিদানটা দেবে মানুষ চিন্তাও করতে পারবে না দুনিয়াতে। এই জন্য পরকালের প্রতিদান দুনিয়াতে পাওয়া সম্ভব না। পরকালের প্রতিদান দুনিয়াতে পাওয়া সম্ভব না। আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য হলো কয়েদখানা, ওয়া জান্নাতুল কাফির, এবং কাফেরদের জন্য এই দুনিয়াটা হলো বেহেশতখানা। কেন এই কথাটা বলেছে একটু চিন্তা ভাবনা করা দরকার। আমরা দুনিয়াতে যদি আল্লাহ রসুলের বিধান মানার পরও কয়েদখানার মতো যদি থাকতে হয়, এটা এই জন্য আল্লাহ তার রসুলকে বলে দিয়েছে, আর রসুল আমাদের মাঝে বর্ণনা করে দিয়েছে, জান্নাতের কাছে এই দুনিয়া কিছুই নয়। দুনিয়াতে তুমি যদি সুখ শান্তি যদি খুঁজতে চাও, সুখ শান্তি তো পাবে না, উল্টা আরো কষ্টের মধ্যে পড়ে যাবা। কেন কষ্টের মধ্যে পড়বা? যেমন জান্নাতের মধ্যে আমাদের কোনো আল্লাহ তাআলা ইস্তেঞ্জার কোনো ব্যবস্থা রাখবে না, সেখানে কোনো ইস্তেঞ্জা হবে না। আপনি একটু ভালো থাকার জন্য ভালো মন্দ খেয়েছেন, যদি ভালো মন্দ একটু বেশি বেশি খান তাহলে শরীরের মধ্যে সমস্যা হতে পারে কি পারে না? ভালো জিনিসে অতিরিক্ত যদি আপনি করে ফেলেন তাহলে ওই জিনিসটার মধ্যে সুখের থেকে আরো কষ্ট বেশি হয়ে যায়। এই জন্য তাহলে আমরা বুঝতে পারলাম দুনিয়াতে যে সুখ শান্তির জিনিসগুলো আমরা বুঝি, আসলে এগুলো সুখ শান্তি না, এগুলো আমাদের জরুরত। আর পরকালে আমাদের জন্য সুখ শান্তির ব্যবস্থা রেখেছে। কেননা পরকালে একটা মানুষের ইস্তেঞ্জা হবে না। পরকালে মানুষ যা খাবে সব হজম হয়ে যাবে, একটা মাত্র ঢেকুর দেবে, ঢেকুরের মাধ্যমে সব খানাগুলো হজম করে দেবে আল্লাহ। দুনিয়াতে আমরা ফল কিনতে যাই দোকানে, ফল কিনে এনে বাসায় রেখেছি, খেতে ভুলে গিয়েছি, ফলটা যেমন পচে যায়। কিছু ফল খাওয়ার জন্য কত কষ্ট করতে হয়, টাকা ইনকাম করতে হয়, তারপরে দোকান থেকে কোড়াই করে এনে সময়ের মধ্যে খেতে হয়। কিন্তু জান্নাতের মধ্যে এটা থাকবে না। জান্নাতের ফলগুলো থাকবে নিচে, জান্নাতের গাছের গোড়াগুলো থাকবে উপরে। তাহলে একটু চিন্তা করেন, আমাদের দুনিয়াতে গাছের গোড়া থাকে নিচে, ফল থাকে উপরে। তার মানে ফল পাড়তে যদি আমরা যাই কত কষ্ট করে আমাদেরকে ফল পাড়তে হয়। কিন্তু জান্নাতের গোড়াগুলো উপরে থাকবে, ফলগুলো নিচে থাকবে, আপনার হাতের নাগালে থাকবে। আপনার যখন মন চাইবে তখন আপনি ফলগুলো হাতে নিয়ে খেতে পারবে।
তাহলে জান্নাতের নাজ নিয়ামতের সাথে দুনিয়ার নাজ নিয়ামতের তুলনা করা যাবে? وكواعب ترابا وكأسا دهاقا وكواعب ترابا সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য হুরে গিলমান সৃষ্টি করেছে। একটা নিম্ন শ্রেণীর ইমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০টা হুর দেবেন। কোন একটা হুর যদি কোনো আঙ্গুল যদি দুনিয়াতে বের করে দিত, পুরা পৃথিবী আলোকিত হয়ে যেত। এই হুরেরা যদি একজন হুর যদি সমুদ্রের পানির মধ্যে যদি থুতু নিক্ষেপ করত, তাহলে ওই সমস্ত সমুদ্রের পানিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মিষ্টি পরিণত করে দিত। ওয়াকাসান দিহাকা, দুনিয়াতে যেমন মদ খাওয়া হারাম, কুল্লু মুসখির খামরুন, দুনিয়াতে মদ খাওয়া হারাম এবং মদের মতো যত নিষেধাজ্ঞা জিনিস আছে, যত নেশাযুক্ত জিনিস আছে, কুল্লু মুসকির, ওই কুল্লু মুসকির নেশাযুক্ত জিনিসগুলোও মদের মতো। তাহলে দুনিয়াতে নেশাযুক্ত জিনিস যেমন খাওয়া হারাম, কিন্তু কাল কিয়ামতের দিন ওয়াকাওয়াইব আতরাবা ওয়াকাসান দিহাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য কাল কিয়ামতের দিন শরাবের ব্যবস্থা করেছে। তাহলে সেখানে কোনো হারাম হালাল থাকবে না, সেখানে সব হালাল। সেখানে কোনো দুঃখ কষ্টের ক্লান্তি মানুষকে স্পষ্ট করবে না। এই জন্য ওই জান্নাত যদি আমরা পেতে চাই, তাহলে জান্নাতের কাজ অবশ্যই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাবার মধ্যে বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। আল্লাহু আকবার। লা ইয়াসমাউনা, তারা শুনবে না, ফিহা, তার মধ্যে, লাগওয়ান ওয়ালা কিযাবা, অনর্থক কথা। তার মানে যে যার জান্নাতে থাকবে, একজনের জান্নাতে আর একজন যেতে পারবে না। সেখানে কোনো অনর্থক কথা নেই। দুনিয়াতে আপনি যদি ভালো থাকতে চান, ভালো থাকা অনেক সময় সম্ভব হয় না। আপনি একাকী অবস্থায় কিছু সময় কাটাতে চান, সেখানে অনেক লোক গিয়ে ডিস্টার্ব করে। এরকম হয় কি হয় না? আপনি দাঁড়ায় আছেন, আপনার পাশ থেকে গান বাজনা সাউন্ড বক্সের মধ্যে দিয়েছে, তখন কিন্তু আপনি ভালো থাকে আপনার কাজ করে না, অশান্তি লাগে। এই জন্য জান্নাতে এটা হবে না। জান্নাতীরা জান্নাতে থাকবে, কোনো অনর্থক কথা শুনবে না। তাদের যেটা মনে চাইবে সেটাই সে করতে পারবে। তাহলে একটু চিন্তা করেন, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা তাদের কত সুন্দর নাজ নিয়ামত রেখেছে। যারা জাহান্নামী হবে তাদের কি অবস্থা হবে, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার আছে কি নাই? যারা জাহান্নামী হবে তাদের শরীরটা এত বড় করে দেওয়া হবে, তাদের এক কাঁধ থেকে আরেক কাঁধ পর্যন্ত একটা ঘোড়া যদি দৌড়ায়, তেজক ঘোড়া, ৫০০ বছর দৌড়ালে যে জায়গায় অবস্থান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শরীরটা এত বড় করে দেবে। এত বড় কেন করে দেবেন? দুনিয়াতে মানুষ একটা খুন করলে, একটা অপরাধ করলে এবং 10টা অপরাধকারীর সমতুল্য তাকে শাস্তি দেওয়া হয়। একটা অপরাধ করলে যেমন শাস্তি হয়, 10টা অপরাধ করলেও তেমন শাস্তি হয়। কিন্তু কাল কিয়ামতের দিন এটা হবে না, যে যতটুকু অপরাধ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ততটুকু শাস্তি দেবে। তাহলে এই শরীরে কি শাস্তি দেবেন? আল্লাহ তাআলার যা আযাবগুলো আমাদের জন্য রেখেছে, সেই আযাব একটা মানুষের এই বডির মধ্যে দিতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সে যেন শাস্তি যেন অনুভব করতে পারে। এবং আল্লাহ তাআলা সূরাতুত তাহার মধ্যে বলেন,
ইন্নাহু মাইয়াতি মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন অপরাধীদেরকে এমন ভাবে শাস্তি দেবেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে সেখানে মরবেও না বাঁচবেও না। দুনিয়াতে কাউকে যদি শাস্তি দিতে চান, মারতে মারতে সে যদি মরে যায় তাহলে শাস্তি শেষ হয়ে গেল, ঠিক কিনা? কিন্তু পরকালে এমনভাবে শাস্তি দেওয়া হবে সে মরবেও না বাঁচবেও না। এই জন্য তাহলে চিন্তা করেন কতটা ভয়ঙ্কর হতে পারে। এই জন্য আমরা জাহান্নামী শাস্তির ওপর বিশ্বাস রাখতে হবে। একটা মানুষ যদি নাফরমানি করে, নাফরমানি করা অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে দুই পাশের মাটি এমনভাবে চাপ দেবে তার এক পাজরের হাড্ডিগুলো আরেক পাজরে ঢুকে যাবে। মুনকার নকির তাকে জিজ্ঞাসা করবে, মার রব্বুক, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, এবং তুমি যতটুকু জেনেছো ততটুকু মেনেছো কিনা। প্রশ্ন হবে চারটা, আমরা সকলে জানি তিনটা। 4 নম্বরে প্রশ্ন হবে যতটুকু জেনেছো ততটুকু বিশ্বাস করেছো কিনা। যে ব্যক্তি নাফরমানি করে দুনিয়া থেকে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে অন্ধকার কবরে যাবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তরে বলবে লা আদেরি, আমি জানি না, লা আদেরি, লা আদেরি, লা আদেরি, আমি জানি না। এই কথা বলা মাত্রই আল্লাহ রসুল বলেছে জাহান্নাম থেকে শাস্তির অনুভব সে কবর থেকে পাবে, এবং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দেবে জাহান্নামের পোশাক তার শরীরে পরানো হোক, কেননা সে জাহান্নামী। আর তার কবরের মধ্যে সাপ নিযুক্ত করা হবে, সাপ নিযুক্ত করা হবে, এবং ওই সাপটি দংশন করবে। ফজর থেকে জোহর পর্যন্ত কেউ যদি জোহরের নামাজ যদি না পড়ে, ফজর থেকে জোহর পর্যন্ত দংশন করবে আর বলবে তুমি আল্লাহ তাআলার হুকুম মানো নাই, এই জন্য তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে। একবার দংশন করবে, ওই নাফরমান ব্যক্তি 80 গজ মাটির নিচে ঢুকে যাবে। তাহলে একটু চিন্তা করেন, 80 গজ মাটির নিচে ঢুকে যাবে, এবং একবার দংশন করার কারণে তার শরীরে 365 দিন অর্থাৎ 1 বছর বিষ থাকবে। তাহলে ওই সাপটা কেমন হবে? আল্লাহ রসুল আমাদের মাঝে বর্ণনা করে দিয়েছে, ওই সাপটা যদি দুনিয়াতে যদি আসে, দুনিয়াতে এসে যদি একটু নিঃশ্বাস যদি ছেড়ে দেয়, এই পৃথিবীর জমিনে গাছপালা ফয়ে ফসল হবে না, এত বিষাক্ত সাপ। ওই সাপটি যদি দুনিয়াতে এসে যদি পুরা দুনিয়াকে যদি একেবারে খেতে চায়, একবারে পুরা দুনিয়া তার মুখের মধ্যে ঢুকে যাবে। এত বড় বিষাক্ত সাপ আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমান ব্যক্তিদের জন্য নির্ধারণ করেছে। এই জন্য জোহর পর্যন্ত ওই সাপটা দংশন করবে আর বলবে, কেউ যদি আসরের নামাজ যদি না পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাপটাকে হুকুম দেবে জোহর থেকে আসর পর্যন্ত ওই ব্যক্তিকে দংশন করো। মাগরিবের নামাজ যদি না পড়ে, মাগরিব পর্যন্ত দংশন করা হবে। এশার নামাজ যদি না পড়ে, এশা পর্যন্ত দংশন করবে। ফজরের নামাজ যদি না পড়ে, এশা থেকে ফজর পর্যন্ত সর্ব অবস্থায় ওই সাপটা দংশন করবে। এবং নাফরমান ব্যক্তিদেরকে গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে, যেই গর্তের মধ্যে অগ্নি জল জল করে জ্বলছে, যে গর্তের মধ্যে সাপ বিচ্ছু আছে, ওই নাফরমান ব্যক্তি অগ্নির মধ্যে প্রজ্বলিত হবে আর আল্লাহকে ডাকবে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা জানায় দেবে, সুযোগ একবার আসে, বারবার আসে না। দুনিয়াতে গিয়েছো, দুনিয়া থেকে চলে আসছো, আর দুনিয়াতে যাওয়ার সম্ভব নয়। এই জন্য সুযোগ একবারে আসে,
সেখানে গিয়ে কান্নাকাটি করলে কোনো লাভ হবে না। কেননা যে ফেরেশতাগুলো নিযুক্ত থাকবে শাস্তি দেওয়ার জন্য, নাফরমানদেরকে পিটাবে আর বলবে তুমি আল্লাহ তাআলার নাফরমানি করেছো, এখন আযাবের স্বাদ গ্রহণ করো। ওই ব্যক্তি চিল্লাবে, কিন্তু যে ফেরেশতা শাস্তি দিচ্ছে সে শুনতে পারবে না, কেননা সে কানে শোনে না। যে কানে শোনে না তার তো কোনো অনুভব হবে না, এই জন্যে সে শাস্তি দেওয়ার দিতে থাকবে। আর যাকে শাস্তি দেওয়া হবে সে চিল্লাবে, আফসোস করবে, কিন্তু সে সময় কোনো কাজে আসবে না। ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد الله أكبر। মানুষ যদি ওখানে গিয়ে যদি চিন্তা করে, তার এই চিন্তা ভাবনা কোনো কাজে আসবে না। চিন্তা করতে হবে দুনিয়াতে, আর ওখানে গিয়ে চিন্তা ভাবনা করবে কাফেররা। কেননা কাফেররা তারা দুনিয়াতে বলে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহু আকবার। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। মুমিন আর কাফেরের মধ্যে হলো, কাফেররা আল্লাহ তাআলার পরকালের বিচার সম্পর্কে তারা বিশ্বাস করে না, আর মুমিন বিশ্বাস করে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। মুমিন বিশ্বাস করে বিধায় না মাফাজা। এই জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে অশেষ রহমত পাবে। আর কাফেররা বলবে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা কাল কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমরা যদি মাটি হয়ে যেতাম তাহলে আজকে তোমার এই কঠিন শাস্তির সম্মুখীন আমরা হতাম না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেবে, সুযোগ একবার আসে, দুনিয়াতে একবার গিয়েছ, আবার দুনিয়া থেকে ফিরে আসছো, দ্বিতীয়বার যাওয়ার কোনো সুযোগ নেই। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এই জন্য তোমরা জাহান্নামের স্বাদ গ্রহণ করো। এই জন্যে জাহান্নামের বিষয়ে জানবেন। জাহান্নামীদেরকে যখন শাস্তি দেওয়া হবে তখন তারা ফেরেশতাদের কাছে পানি চাবে। তখন ফেরেশতারা তাদেরকে জাক্কুম গাছের নিচে নিয়ে যাবে। জাক্কুম গাছের নিচে যাওয়ার কারণে তারা ওই জাক্কুম গাছের কাঁটাযুক্ত ফলগুলো যখন ক্ষুধার কারণে খেয়ে ফেলবে, তখন ফেরেশতাদের কাছে যখন পানি চাবে, তখন ফেরেশতারা ফুটন্ত গরম পানি এনে তাদের সামনে তুলে ধরবে। তারা ফুটন্ত পানি খেয়ে তাদের পেটের নাড় ভুঁড়িগুলো পায়খানা পেশাবের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। তাহলে একটু চিন্তা করেন, একটা মানুষকে একটা শাস্তি দিলে তো যথেষ্ট হয়ে যায়, গর্তের মধ্যে অগ্নি জ্বলায় দিলে তো হয়ে যায়। আর আগুন, ওই আগুন কি দুনিয়ার আগুনের মতো না? সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন সৃষ্টি করার পরে 1000 বছর ওই আগুনকে প্রজ্বলিত করেছে। প্রজ্বলিত করে ওই আগুনটা লাল বর্ণ ধারণ করেছে। কি বর্ণ? লাল বর্ণ ধারণ করেছে। দ্বিতীয়বার আবার 1000 বছর ওই আগুনকে প্রজ্বলিত করেছে। প্রজ্বলিত করার পরে ওই আগুনটা রূপ ধারণ করেছে সাদা বর্ণ। আবার 1000 বছর আগুনকে প্রজ্বলিত করার পরে উচ্ছেদ কালো রূপ ধারণ করেছে। উচ্ছেদ কালো রূপ ধারণ করার পরে ওই আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যখন মানুষের ব্যবহার করার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যখন পাঠিয়ে দিলেন, দেখলেন মানুষের রান্না তো হওয়া দূরের কথা, পাতিল দেওয়ার আগেই গলে যায়। এরকম হাজার হাজার বার ওই কালো আগুনকে ধোয়ার পরে শেষ পর্যায়ে আমরা যে আগুন পেয়েছি, এই আগুন আমরা পেয়েছি, তাহলে এর থেকে 69 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুন। তাহলে একটু চিন্তা করেন, একটা মানুষকে আযাব দেওয়ার জন্য
শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুনে যথেষ্ট। তারপরও কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই আগুনকে রেখে দিয়েছে। শত শতবার ধোয়ার পরে আমাদের যে আগুন আমরা পেয়েছি এর থেকে 69 গুণ বেশি তাপ হবে। ওই আগুনকে রেখে দিয়েছে একমাত্র কারণ হলো আল্লাহ তাআলার নাজ নিয়ামত যেমন বেশি, আল্লাহ তাআলার আযাবও বেশি। এই জন্য আমরা এই বিষয়গুলো মনে রাখব। এই বিষয়গুলো যদি আমরা মনে রাখি তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলার বিধান মানা সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আগে পড়ার চেষ্টা করি। দুনিয়াতে সমস্যা হবে, আবার সমস্যা দূর হবে। সমস্যা যেহেতু আছে, সমস্যা দূর হওয়ারও ব্যবস্থা আছে। আমরা সমস্যা নিয়ে পড়ে থাকবো না, এটা অমুক অমুক এটা করেছে, অমুক এটা করেছে। আপনারা ঝিলে থেকে সব সমস্যা সমাধান করতে পারবেন না। আপনাদের জায়গা থেকে যতটুকু করা দরকার আপনারা আগে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেন, আল্লাহ রাসূলের আনুগত্য করেন। আগে নিজেকে বাঁচান। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। নিজেকে বাঁচানো ফরজ, অপরকে বাঁচানো ফরজ নয়। অপরকে বাঁচানোর প্রচেষ্টা করা ফরজ, বাঁচানো ফরজ না। এটা যদি হতো তাহলে নবীরাও জাহান্নামে যেত, নাউজুবিল্লাহ। কারণ নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বাঁচাতে পারে নাই। এই জন্য আমাদের জায়গা থেকে আমরা আগে ইমানদার হই, নামাজ কালাম পড়ে ইবাদত বন্দেগী করি, কোরআন হাদিসের সাথে সম্পর্ক করি। তারপরে আমরা দুনিয়াতে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক তারপরে আমি স্টাডি করব। কিন্তু সর্বপ্রথম আমরা নিজেদেরকে আগে নিজে তৈরি করি। যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।